বাঁদর ছেলে। না, না, এটাকে আপনারা নাটক ভুলে নেবেন না। জীবনে চলার পথে তো অনেক ঘটনাই ঘটে। নাটকই তো বটে জীবনটা। কিন্তু আজকের দিনটা চলে গেলেই যেটা চলে যায় সেই দিনটাকে আমরা কিন্তু অনেক সময় ভাবি। কোনো ঘটনাকে ভেবে হাসি পায়, কোনো ঘটনাকে ভেবে দুঃখ লাগে, কোনো ঘটনায় কান্না পায়, কোনো ঘটনা সত্যিই খুব মর্মান্তিক, হৃদয় বিদারক, কোনোটা আবার মর্মস্পর্শী। নানাবিধ ঘটনা জীবনে চলতে থাকে। আমার এরকম একটা ঘটনা খুব শেয়ার করতে ইচ্ছে করছে আপনাদের সাথে। আমার 2 ছেলে মেয়ে, টুইন। ওদের তখন 3 ছুঁই ছুঁই বয়স। ভালো করে দাঁড়াতে পারে না, মানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে না। হাঁটতেও পারে না, 2 পা হাঁটলে পরেই আবার পড়ে যায়। হামাগুড়ি দেয় কিছুটা, এরকম অবস্থা। তো এরকম পরিস্থিতিতে আমরা ওদের নিয়ে নৈনিতাল বেড়াতে যাই। এবং ওই জায়গাটা এমন যে একটা জায়গার পরে গাড়ি আর যায় না। আমরা নৈনিতালের পাশেই একটা হোটেলে ছিলাম। তো সেই জায়গা থেকে অনেকখানি ওদের কোলে কোলে নিয়ে আসতে হয়েছে। মানে হোটেলের দোরগোড়া পর্যন্ত গাড়ি যায় না। যাই হোক, হোটেলটা খুব প্রমিনেন্ট জায়গায় এবং খুব ভালো। ওটাতে আমরা একটা স্যুট বুক করেছিলাম। সেটাকে না ব্যাখ্যা করে বললে আপনারা বুঝতে পারবেন না। নৈনিতালের লেকটা যেদিকে, সেদিকে ব্যালকনি, তারপরে একটা ড্রয়িং রুম, তারপরে একটা 4 বেডের রুম, তারপরে একটা করিডর আছে, সেখান দিয়ে নিচে নামতে হয়। মানে ফ্রন্টে রয়েছে ব্যালকনি, সেখানে কিন্তু কোনো সিঁড়ি বা কিছু নেই যে আমরা নিচে নেমে যেতে পারবো, সেটা পেছন দিকে রয়েছে। তো এইরকম আমরা মোটামুটি 5-6 দিনের একটা ট্যুরে ওখানে গেছিলাম। এবং জানি ওখানে অনেক বাদর আছে, ছোট বড় মাঝারি সব রকম সাইজেরই বাদর ঘোরাফেরা করছে। দেখছি মেঘের খেলা, এই মেঘ এই মেঘ নেই, মনে হচ্ছে ঘরের মধ্যেই মেঘ, আবার 2 মিনিট পরে চলে যাচ্ছে, এরকম। আর মেঘের ঘনত্ব ওখানে খুব বেশি। 2 মিনিট আগে যে মেঘটা ছিল, সে মেঘের এধারে আমি দাঁড়িয়ে থাকলে ওই ধারে, মানে 2 ফুট দূরে যদি কেউ দাঁড়িয়ে থাকে দেখা যায় না, এরকম মেঘের খেলা। যাই হোক, প্রত্যেক দিনই আমাদের একটা সাইট সিনের প্ল্যান ছিলই, যেরকম সবার থাকে ট্যুর প্ল্যান, আমাদেরও সেরকম ট্যুর প্ল্যান ছিল। আমরা আমাদের ব্যাগ এন্ড ব্যাগেজ সবকিছু নিয়ে, হালকা 2টো ব্যাগ, যেহেতু বাচ্চারা সাথে রয়েছে ওই জন্য তো কিছু তাদের জন্য নিতেই হয়, জুস, বিস্কিট, কেক, আরো কিছু হালকা খাবার দাবার, এবং ওদের জন্য কিছু কাপড় জামা সাথে করে নিতে হয়। এই জন্য 2টো ব্যাগ নিতে হয়েছিল এবং সবগুলো রেডি আছে, শুধু খাবারগুলো ভরা হয়নি ব্যাগের মধ্যে। এরকম একটা সিচুয়েশনে হঠাৎ একটা বড় সাইজের বাদর ঘরে ঢুকে পড়ে। মানে ব্যালকনি দিয়ে ঢুকেছে। ব্যালকনি দিয়ে ঢুকেই পরে ড্রয়িং রুমের একটা বড় সেন্টার টেবিল আছে, সেই সেন্টার টেবিলের ওপরে সব জিনিস রাখা, জুস, বিস্কিট, কেক, আরো কি কি আমার অতটা মনে নেই, সেগুলো রাখা রয়েছে। এবং তার পাশে 2টো ব্যাগ রয়েছে যেটা আমরা নিয়ে যাব, চেন ফেন লাগানো রয়েছে। অত বড় বাদর দেখে তো আমরা কি করব, ঘরের মধ্যে ঢুকে গেছে। আমরা তখন ছিলাম ড্রয়িং রুমের পেছনে যে বেডরুমটা, আর রাকারিতম মানে আমার ছেলে মেয়ে দুজনেই সেন্টার টেবিলের কাছাকাছি ছিল। এবার কোনো রকমে
রাকাকে ধরে নিয়ে এসেছি পেছনের রুমটায়, বেডরুমে, এবং বেডরুম আর ড্রয়িং রুমের মাঝখানে যেই ডোরটা আছে সেটা গ্লাস ডোর ছিল, আমরা সবকিছু দেখতে পাচ্ছি। কিন্তু বাদরটা এমন ভাবে এসে আমার ছেলের পাশে দাঁড়িয়েছে, মানে আমি যদি যেতে চাই, আমি যদি বেডরুম থেকে ড্রয়িং রুমে গিয়ে ছেলেকে আনতে যাই, আগে বাদরটা পড়বে, তারপরে আমার ছেলে। এমন অবস্থায় আমি যেতে পারছি না। সে যে কি তোলপাড় অবস্থা মনের মধ্যে, চিৎকার করছি, আওয়াজ করছি। প্রথমত কিছুতেই বাদরটার কোনো হেলদোল নেই। বাদরটা কেন, রিতমেরও কোনো হেলদোল নেই যে কি হচ্ছে। পাশে, ওর পাশে একটা বড় সাইজের বাদর রয়েছে, ওর ওর কোনো হেলদোল নেই। ওর আপাদমস্তক দেখছে বাদরটাকে কি করছে। বাদরটা সে দেখছে কোথায় কি খাবার দাবার আছে, দিব্যি শান্ত শিষ্ট ভাবে জুস খেলো, কেক খেলো, বিস্কিট গুলো বার করলো, 2-3টে প্যাকেটে বিস্কুট ছিল, যেটা ভাল লাগলো সেটা খেলো, বাকি ছড়িয়ে রাখলো, আবার খেলো, এরকম করছে। কিন্তু আমরা যে পেছনে দাঁড়িয়ে রয়েছি, আমাদের যে কি মনের পরিস্থিতি আপনাদের কি বলবো, এখনো সেটা এক্সপ্লেন করে বলার মতো না, যে তখন আমাদের মনের মধ্যে কি কি চলছিল। গ্লাস ডোর পেটাচ্ছি, গ্লাস ডোর পেটানোর তো কিছু ছিল না, মানে দরজা খুলে তো ইজিলি আমার ছেলেটাকে তো আমি নিতে পারতাম, আমি তো ওর মা, আমি তো নিতে পারতাম, আমি নিতে পারছি না। বাদরটা তো সেখানে ভয় পাচ্ছে না। আমরা আমাদের কাজ করছি, আমরা থাকতে পারছি না, চিৎকার করছি নিজেদের, সেই চিৎকার ওদের কানে পৌঁছচ্ছেও না। কি বলবো, এরকম একটা পরিস্থিতিতে দেখলাম সবকিছু সে খেলো বাদরটা, খেয়ে দে এবার ব্যাগের মধ্যে হাত দিচ্ছে, ব্যাগের চেন খুলছে, দেখছে, সব বার করলো, আবার আরেকটা ব্যাগ দেখলো, এমনকি মাথা ঢুকিয়ে দেখছে কি আছে না আছে শান্তভাবে। সব যখন হয়ে গেল, ঘরটাকেও একবার ঘুরে দেখছে, কোনো কিছু হাত দিচ্ছে না, মানে কোনো কিছু ছুঁচ্ছে না, কিন্তু ঘুরে বেড়াচ্ছে, মনে হচ্ছে না খেয়েছে এবার শোবে আর কি। আমরা ভাবছি করছেটা কি, বাদরটা করছেটা কি। আমার ছেলে রিতম, ও অনাবিল ভাবে বাদরটাকেই দেখে যাচ্ছে, কোনো এক্সাইটমেন্ট ওর মধ্যে নেই যে একটা ভয় বা কি করবে, সে কিচ্ছু না, একদম সিম্পল ভাবে দাঁড়িয়ে আছে, ওকে দেখছে। যে ওরই যে খাবারগুলো খেয়ে নিচ্ছে, তাতেও কোনো বিকার নেই রিতমের, দেখে যাচ্ছে। কি দেখছিল ভগবান জানে। যাই হোক, সে বাদরটার ঘোরাঘাড়ি হলো, ঘরের মধ্যে ঘুরলো, ঘুরে এসে আবার রিতমের একদম পাশে গিয়ে দাঁড়িয়েছে। আগেও পাশে দাঁড়িয়ে খাচ্ছিল, আবার সেই পাশে দাঁড়িয়েই, খাবারের আর কিছু না, পেট ভরা, ও আর খাবে না, সেটা বোঝাই যাচ্ছে। তখন আমরা ভাবছি যে ও তো, রিতম আর সে বাদর একই হাইটের হলেও বাদরের বয়সটা একটু বেশি ছিল, এবং মনে হচ্ছিল যে ও ওকে কোলে নিয়ে যদি চলে যায়, এবং যেতেই পারে, সেটাই আমাদের তখন মনে হচ্ছিল যে যদি চলে যায় তাহলে আমরা কি করব। এডাল থেকে ওডাল, ওডাল থেকে ওডাল ও তো তখন করবে, তাহলে আমরা আমাদের ছেলেকে কি করে ফিরে পাবো। এদিকে আমরা তো, মনের অবস্থা সাংঘাতিক, তোলপাড় হয়ে যাচ্ছে, চিৎকার করছি, কিন্তু কিছু করতে পারছি না। বিশ্বাস করবেন না, বাদরটা ওর কাঁধে হাত দিল, হাত দিয়ে 2 মিনিটের মতন হাত দিয়ে, মানে বন্ধু, পাশাপাশি বন্ধু দাঁড়িয়ে আছে, তারপরে আস্তে করে সেই ব্যালকনি দিয়ে যেদিক দিয়ে এসেছিল সেদিক দিয়ে বেরিয়ে চলে গেল। তারপরে আমরা দরজা খুললাম, দরজা খুলে মনে হলো ছেলেটাকে আবার নতুন করে পেলাম। সে যে কি যে মনের অবস্থা ছিল, আর বিশেষ করে আমি একজন মা, আমি আমার ছেলেটাকে সেই সেই জায়গা থেকে তুলতে পারিনি, নিতে পারিনি,
সেটা আজও আমাকে কুড়ে কুড়ে খায়। সেই ঘটনা আমি কোনোদিনও ভুলবো না। আসলে যার জীবনে যে ঘটনাই ঘটুক না কেন সেই বোঝে একমাত্র। সেই ফিলিংসটা অন্য কাউকে বোঝানো যায় না। না হলে আমরা যদি সেদিনকে বাদরটাকে মারতে যেতাম বা মারতাম, তাহলে হিতে না বিপরীত হয়ে যেত। আজও ভাবলে না গা শিউরে ওঠে। যদিও আপনাদের এটা গল্প বলছি, কিন্তু একদম সত্যি ঘটনা।